আমাদের যে যাতায়াতের ভোগান্তি সেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। এখান থেকে রোগী যদি আমরা সদর হাসপাতালে নিয়ে যাই তাহলে রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কমই থাকে। আমাদের প্রাণকেন্দ্র এই অবস্থা হলে তো আমাদের আশেপাশে যে পাড়াগুলো আছে সেগুলোর কি অবস্থা। তো আমি বলতে চাই এই পাশ থেকে এই পাশে কালীবাড়ির রাস্তাটা বলেন, আশ্রমপাড়ার রাস্তাটা বলেন, ওই পাশে আমাদের এই কলেজপাড়ার রাস্তা বলেন, গোয়ালপাড়ার রাস্তা বলেন, মুন্সিপাড়ার রাস্তা ওটা বলেন, এই পাশে যে বসিরপাড়ার রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আসলে আমাদের চলাফেরা খুবই কষ্ট হচ্ছে। আমাদের তো মোটরসাইকেলের অবস্থা কি বলবো, আমাদের কোমরের অবস্থা খারাপ। এই জন্য আমরা বিনীত আবেদন সরকারের নিকট যে আমাদের এই রাস্তাটা যেন একটু তারা নজর দেয় আর কি। চলাফেরার সমস্যা, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, আমাদের চরম সমস্যা। যদি সরকার যদি এর ব্যবস্থা নিত তাহলে ভালো হইতো। এই রাস্তাটা খুব খুব অযোগ্য রাস্তা হয়ে গেছে রাস্তাটা ভাই। 10-14-15 বছর থেকে দুর্ভোগ আমাদের এই রাস্তাটা, 14-15 বছর থেকে দুর্ভোগ। এই যে আমার হাঁটুর ব্যথা উঠে গেছে, আমার পেট ব্যথা করতেছে, এত কষ্ট করে এই রাস্তাটা কোনো সরকারে ঠিক করে না। আমি রাস্তাটা ঠিক করা চাই, যে ঠিক করুক, অতি দ্রুত ঠিক করুক। জানেন আসা যাওয়া জানাই রাস্তা দিয়া হাঁটু ব্যথা করে, পা ব্যথা, কোমরের ব্যথা। রাস্তা ভাঙা হলে তো মনে করুন যে আমাদের গাড়ি ঘোড়ার সমস্যা, আমাদেরও সমস্যা, যাত্রী সময় মতো পৌঁছাতে পারি না আমরা। খারাপ ভাঙা, যাত্রীরও সমস্যা, আমাদেরও সমস্যা। এদের লাফালাফি, অনেক যাত্রী আবার বলে যে ভাই আসতে যান, কিন্তু এগুলো তো এমন রাস্তা, আসতে গেলেও সমস্যা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমরা পৌরসভা কিন্তু সবসময় ট্যাক্স ভ্যাট সবকিছুই দিচ্ছি, কিন্তু এই রাস্তাগুলো দিয়ে এমন অবস্থা, কোনো কিছু একটা নিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা, চলার মতো কোনো উপায় নেই। এটা বৃদ্ধ লোককে নিয়ে যাবেন এই রাস্তায়, তারও কোনো উপায় নেই। এমন অবস্থা পৌরসভার এই বেহাল দশা। আমাদের ঠাকুরগাঁও পৌরসভার রাস্তাগুলির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং অত্যন্ত খারাপ। এখান থেকে রোগী যদি আমরা সদর হাসপাতালে নিয়ে যাই তাহলে রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কমই থাকে এবং কি রোগীর বেহাল অবস্থা হয়ে যায়। অতি শীঘ্রই এই রাস্তাগুলির নতুন করে সংস্কার করা দরকার বলে মনে করতেছি। এবং কি আমি ঠাকুরগাঁও পৌরসভার নেতৃস্থানীয় ব্যক্তি যারা পৌরসভার দায়িত্ব আছেন তাদেরকে অনুরোধ করব যেন এই রাস্তাগুলি অতি সত্বর টেন্ডার করা হোক এবং কি অতি সত্বর কাজগুলো শুরু করে ঠাকুরগাঁওকে একটা পরিচ্ছন্ন ঠাকুরগাঁও তৈরি করার জন্য অনুরোধ করছি। শুধু আমাদের শহীদ মোহাম্মদ আলী সড়ক না, ঠাকুরগাঁয়ের যত রাস্তা আছে সব রাস্তাই বেহাল অবস্থা, কোনো রাস্তাই ভালো না। প্রতিটা রাস্তা ঠিক করা উচিত এবং এটা নতুন করে আবার মেরামত করা উচিত। আসলে ঠাকুরগাঁও পৌরসভার অবস্থা খুবই নাজুক। আমি দায়িত্ব নেওয়ার আগে থেকে দেখেছি এবং দায়িত্ব পাওয়ার পরেও আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আপনারা জেনে খুশি এবং অবগত হয়ে খুশি হবেন যে বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা বড় একটা ফান্ড পেতে যাচ্ছি, প্রায় 360 কোটি টাকার একটা ফান্ড। সেই ফান্ডে আমরা যে প্রকল্পগুলো দিয়েছি, সম্প্রতি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদেরকে দুজনকে ডাকা হয়েছিল, ওনারা এখানে গিয়েছেন। এই মাসে আশা করতেছি আমাদের 37 কোটি টাকার একটা প্রকল্পের একটা ফান্ড ছাড় দেওয়া হবে। অর্থাৎ আগামী মাস থেকে আমরা এই রাস্তাগুলো সংস্কারের কাজ এবং পুনর্নির্মাণের কাজ শুরু করতে পারবো এবং এটা হয়তো 6 মাসের ভিতরে একটা ভালো একটা পর্যায়ে পৌরসভাবাসী দেখতে পারবে।